কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যানিং থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কি কারণে ক্যানিং এ সেখানে তার এই বসবাস এবং একই সঙ্গে কি কি পরিকল্পনা ছিল জানবো, আপনাদের জানাবো। আরো ডিটেল জানাবে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, কি পরিকল্পনা নিয়ে ক্যানিং এ অর্থাৎ কাশ্মীর থেকে ক্যানিং এ এসে বসবাস শুরু করলো, কি পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির? এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর পুলিশ এবং বেঙ্গল স্টেটের তরফে যে বিষয়টি বলা হচ্ছে বা তারা যেটা তদন্তকারী অফিসার যেটা জানতে পেরেছে যে কাশ্মীর থেকে দিল্লি এবং দিল্লি হয়ে 3 দিন আগে ক্যানিং এসে পৌঁছেছিল। কিন্তু ক্যানিং আসার কারণ কি, ক্যানিং হয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই জাভেদ মুন্সি, এই তথ্য উঠে আসছে। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা, সেক্ষেত্রে জম্মু কাশ্মীর পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই জাভেদ মুন্সি যে 90-এর দশকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন, যে এই মুহূর্তে লস্করি তৈবার সঙ্গে যার যোগসাজশ পাওয়া যাচ্ছে, এমনকি লস্করে তৈবার শীর্ষ নেতৃত্বের কথাতে সে কাশ্মীর থেকে দিল্লি হয়ে বেঙ্গল মানে আমাদের রাজ্যে আসে এবং আমাদের রাজ্য থেকে বাংলাদেশ যাচ্ছে। এবং বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়টিও কিন্তু একদিকে মাথায় রাখা হচ্ছে। অন্যদিকে কাশ্মীরে হুরিয়ত সংগঠনকে আরো সংগঠিত করা, কারণ যেভাবে বিগত কয়েক বছর ধরে ওখানে পুলিশি অভিযান বা কেন্দ্রীয় বাহিনী যে অভিযান, যার ফলে যেভাবে টেরোরিস্ট গ্রুপ একদম পুরো যখন ভেঙে পড়েছে, যেখানে হুরিয়ত নেতারা বা হুরিয়ত সংগঠনগুলো যেমন গা ঢাকা দিচ্ছে, সেই জায়গায় হুরিয়তকে আবারও নতুনভাবে সংঘবদ্ধ করার ক্ষেত্রে কিন্তু এই জাভেদ কিছুদিন ধরে কাজ করছিল। সেক্ষেত্রে চলতি বছরের মার্চ মাসে বেশ কয়েকজন সাসপেক্ট ও সন্দেহভাজনকে কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাদের কাছ থেকে জাভেদের তথ্য আসে। সেক্ষেত্রে এই জাভেদের যদি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে 90-এর দশকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং আইইডি তৈরি করতে এক্সপার্ট বা আইইডি তৈরি করা এবং ব্লাস্ট করা বা বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে এক্সপার্ট জাভেদ। এই জাভেদ 2011 সালে আল হাদিদের যে চিফ, তাকে যে আইইডি ব্লাস্ট করে যে খুন করা হয়েছে, তার মূল চক্রে এবং যে আইইডি তৈরি করা হয়েছে, সেই আইইডি তৈরি করেছিল এই জাভেদ। এক্ষেত্রে জাভেদকে কাশ্মীরে নিয়ে গিয়ে সেখানে আরো জিজ্ঞাসাবাদ করা, জেরা করা তারা প্রয়োজন মনে করছে, কারণ ওখানে হুরিয়ত সংগঠনকে আবার সংঘবদ্ধ করার একটা পরিকল্পনা এবং একই সঙ্গে স্লিপার সেল তৈরি করা এবং স্লিপার সেল তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া এবং আমাদের রাজ্য হয়ে বাংলাদেশ হয়ে নেপাল এবং সেখান থেকে আবার পাকিস্তান যাওয়ার একটা পরিকল্পনা, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে জাভেদের গ্রেপ্তারি এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের কাছে একটা বড় সাফল্য নিঃসন্দেহে বলা যায়। বেশ।